ধীরে ধীরে প্রাণ ফিরে পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। হলে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। দেশ সংস্কারের আন্দোলনে বিজয়ের পর ফের প্রিয় ক্যাম্পাসে ফিরে উচ্ছ্বসিত তারা। লেজুরভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে সম্প্রীতি আর সমৃদ্ধির দেশ করতে ভূমিকা রাখতে চান তারা। বিস্তারিত আলী আহমেদের রিপোর্টে। কোটা সংস্কার থেকে যে আন্দোলনের সূচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, তা একসময় রূপ নেয় দেশ সংস্কারের আন্দোলনে। আর আন্দোলন দমাতে বল প্রয়োগের সব পথ বেছে নেয় তৎকালীন সরকার। তবে নির্যাতনের মাত্রা যত বাড়ে, তার চেয়ে বহুগুণ জোরালো হয় আন্দোলন। একসময় তা রূপ নেয় এক দফায়। ছাত্র জনতার বজ্রশক্তির কাছে পরাজিত হয় নিপীড়করা। এক মাসের বেশি সময় ধরে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল অগ্নিগর্ভ। তবে এখন স্বস্তির পরিবেশে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। যদিও আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত কক্ষগুলো মেরামত হয়নি এখনো। আমরা একটা সুন্দর রূপরেখা প্রণয়নের মাধ্যমে আগামীর একটা সুন্দর বাংলাদেশ করব। ছাত্রদের যে অধিকার, এটা ছাত্ররা আদায় করতে হবে এবং আমাদের যেই সচেতন দেশপ্রেমিক নাগরিক আছে, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এতদিন যে দখলদারিত্বের যে রাজনীতি চলে আসছে, এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের ক্যাম্পাসে যেন পুরনো রূপটা ফিরে না আসে, যে দখলদারিত্ব, আমি থাকবো তুমি থাকবা না, কিংবা এ ধরনের কিছু। দীর্ঘদিন পরে হলে উঠে কোটা সংস্কার আন্দোলনের নেতা বিনিয়ামিন মোল্লা বলেন, সবার জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাই এখন লক্ষ্য। আমরা এখন চাই যে বিশ্ববিদ্যালয়, কলেজ থেকে শুরু করে মিল, ইন্ডাস্ট্রি, কল কারখানা, অফিস, আদালত, ব্যবসা বাণিজ্য, দেশের মানুষের দৈনন্দিন জীবনযাপন সকল কিছু স্বাভাবিকভাবে চলুক এবং একটি শৃঙ্খলা এবং নিরাপত্তার ভিতর দিয়ে সব কিছু চলুক। কেউ যেন দল মত নির্বিশেষে, ধর্মবর্ণ নির্বিশেষে কেউ যেন ক্ষতির শিকার না হয়, কেউ যেন হামলার শিকার না হয়, কেউ যেন কোনো ধরনের কোনোভাবে অসম্মানিত না হয়। সেই বিষয়গুলোই আমরা এখন আমাদের প্রধান কাজ। মেধাভিত্তিক প্রতিযোগিতা হবে, সৃজনশীল প্রতিযোগিতা হবে এবং অবশ্যই বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের বিভিন্ন দাবি দাওয়া, ছাত্রদের বিভিন্ন সমস্যা, এগুলো নিয়েও কথা বলার জন্য ছাত্র সংসদকে নিয়মিত চালু রাখতে হবে। সম্প্রীতি, সমৃদ্ধি আর সুন্দর আগামীর জন্য ছাত্র জনতার ত্যাগ ফলপ্রসূ হোক, এমন চাওয়া দেশবাসীর। সকল দানবীয় সরকারের বাইরে এসে একটা নতুন তরুণ প্রজন্মের অধীনে বাংলাদেশকে পরিচালনা হোক, এটা সাধারণ জনগণ চায়। আলী আহমেদ, জিটিভি নিউজ, ঢাকা।